পিপল ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল, মানে এত কষ্ট করতে হয়, কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিতও না। যদি একটু ঠিকমতো সব কিছু একটু চলতো তাহলে হয়তো একটা আর বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড পিপল ওরা এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে, বাট সেই ট্যালেন্টটা যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। সাপোজ আমি যদি বলি যেমন ইঞ্জিনিয়ার্স, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার্স বা নর্থ সাউথ আইবি থেকে পাশ করা যারা বিবিএস স্টুডেন্টস আছে, ওরা কিন্তু নেচারালি আমার মনে হয় অনেক ট্যালেন্টেড হয়। বাট দেখা যায় যে একটা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে কোথায় জব করবে একটা মানে একটা সিকিউর কোনো প্লেস থাকে না, বা কেউ যে জবটা করবে সেখানে ওটার কোনো সিকিউরিটি থাকে না বা একটা এনাফ কোনো রিমুনারেশন থাকে না দেখে সবাই বাংলাদেশে যেটা করে স্টুডেন্টদের অনেক টিউশনের অনেক সংখ্যা বেড়ে গিয়েছে, যে বাসায় গিয়ে গিয়ে টিউশন করে মানে ল্যাক অফ অ্যাকনলেজমেন্টের অভাবে আমার যেটা মনে হয়। সো তো মেন্টরশিপ প্রোগ্রাম যদি আরো করা হয়, ওয়েল ইউ কানেক্ট, মানে একটা সেট যদি করা হয় যে আচ্ছা ঠিক আছে 6 মাসের মেন্টরশিপের প্রোগ্রাম থাকবে, স্পেশালি কানেক্টিং, হয়তো বা মানে কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা 17তে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশনস, মোর অ্যাক্সেস, কিন্তু একুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসেবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আই এম শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার আসাম থেকে। সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসতে পারে না। নট অনলি দ্যাট, এটা তো হচ্ছে কি আমাদের ঢাকার যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কথা বললাম, আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা চা শ্রমিক আছে, যারা হচ্ছে গিয়ে মানে ওদেরকে তো আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট। ওরা কি আমরা যখন মানে যখন আমরা হচ্ছে কি নর্মাল রিক্সা ইউজ করি, মানে আমরা একটা মানে নর্মাল সিটিজেন, আমাদের মিনিমাম 50 to 60 টাকা ভাড়া লাগে, যেখানে আমার মনে হয় একটা চা শ্রমিকরা একদম পার ডে আর্ন করে 150 টাকা to 200 টাকা, যেটা হচ্ছে গিয়ে মানে বেচে কীভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ওনাদেরকে নিয়ে লেখালেখি হয়, বা যখন কোনো চা শ্রমিক মন খারাপ করে বা কোনো কিছু বলে তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে, বাট অ্যাকচুয়ালি যে ওদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন কখনোই এটা মানে হয়ে আসেনি বা কখনো এই সলিউশনটা ওনারা পায়নি। সো আমার মনে হয় যে ইউথ এঙ্গেজমেন্ট দেন হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, যেমন চা শ্রমিকরা কিন্তু একটা জেনারেশনাল একটা পোভার্টি দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ওরা কোনোভাবে আর আপার লেভেলে বা কোনো কিছু শাইন করতে পারছে না, কারণ কি ওদের সেই ওয়েটা হয়ে উঠছে না। সো আই থিঙ্ক দে ডিজার্ভ প্রপার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত। অফকোর্স, মানে এত মানে we're so proud of it যে সিলেটে চা চা মানে ওয়ার্ল্ড ওয়াইড ইটস নোন, কিন্তু ওদেরকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয়, লিভেবল ওয়েজ, আর মানে অলসো অপরচুনিটি, মানে একদম মানে sort of নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের ইজ নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যেখানে যখন আমি কাজ করতাম ওখানে এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 years 15 years ধরে সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে, জাস্ট বিকজ শি ইজ আ ওমেন শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক হাই।